জিনিস আরো অনেক রাজ্য হয়েছে যেখান থেকে আমরা অলরেডি তাকে নিয়ে এসেছি। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। তো আমি যদি গুজরাটে যাই আমি গুজরাটি ভাষায় কথা বলি, আমি যদি রাজস্থানে যাই আমি হিন্দি ভাষায় কথা বলি যেটা জানি, আমি যদি বিহারে যাই আমি হিন্দি ভাষায় কথা বলি, আমার কোনো আপত্তি নেই। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে, এই বিজেপি পার্টির সরকারগুলোর কাছে, যেখানে সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। আরে বাংলাদেশি ভাষা আলাদা। বাংলাদেশি যারা 71 মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক। অ্যাজ পার বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর ইন্দিরা গান্ধী চুক্তি অনুযায়ী তখন তারা ছিলেন, তারা তো দেশের দায়িত্বে ছিলেন, এখন নেই। আইনত ছাড়া বেআইনি কাজ আমরা করি না। কালকেও বাংলাদেশের অ্যাম্বাসেডর আমার কাছে এসেছিলেন, আমি ফার্স্ট জিজ্ঞেস করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন আছে কিনা, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ক্লিয়ারেন্স দেওয়ার পরেই তারা কিন্তু আমার সাথে দেখা করতে এসেছিলেন, অর্থাৎ উইদিন দ্য নলেজ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা এসেছিলেন, এবং সেটাও কাটি সিমিট ছিল। এটা তো তাদের দিক থেকে হচ্ছে, এটা আমাদের দিক থেকে হচ্ছে। কিন্তু যদি আমি বলি বিএসএফ এবং এয়ারপোর্টে ক্লিয়ারেন্স দিয়ে কতজনকে ছেড়ে রাখা হয়েছে এখানে, এটা আমি পাল্টা কোশ্চেন করতে পারি। সেটা আমাদের দোষ না, একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে। ঠিক আছে, কারো জীবন শান্তি পাক সেটা আমি চাই, কিন্তু যদি কোনো ঘটনা ঘটে যায় দায়িত্ব নেই। আর আমাদের বাংলার লোকেদের কেন এভাবে অত্যাচার করা হচ্ছে? বাংলা ভাষায় কথা বলে অপরাধ করেছি আমরা? স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতে, নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতে, রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতে? সব ভুলে গেছে এরা।